আজ 10ই এপ্রিল হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যান সাহেবের 271তম জন্মদিন। আমাদের 2000 পুষ্প দিব্যস্বরূপ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই নিজেকে আনন্দিত বোধ করছি। সম্পাদক আমার বন্ধু কৃতি দত্তকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখানে বাকি যারা উপস্থিত আছে তাদের উৎসাহকে আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে বিবেচনা করছি যে ভবিষ্যতে আজকে আমরা হোমিওপ্যাথি যে জায়গায় দাঁড়িয়ে আছি, হোমিওপ্যাথি সম্বন্ধে মোটামুটি এখন সবাই অনেক কিছুই জেনে গেছেন। এখন সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ওয়ার্ল্ড আর মোস্ট রিসেন্টলি এআই এর সাহায্যে আমরা এখন হোমিওপ্যাথি সম্বন্ধে মোটামুটি সবাই জানি। কিন্তু যেটা আমার মনে হয় এখানে একটু বলা উচিত, হোমিওপ্যাথির সাম্প্রতিক অবস্থাটা সম্বন্ধে একটু আলোকপাত করা দরকার। আমরা যারা দীর্ঘদিন হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছি, প্র্যাকটিস করছি বা ছাত্রদের পড়াচ্ছি, ছাত্রছাত্রীদের পড়াচ্ছি, শেখাবার চেষ্টা করছি, তারা আজ একটা এমন এক জায়গায় আছি, যদি কেউ সত্যি করে ভেতর থেকে কনফেস করে, তা খুবই একটা সংকটজনক অবস্থার মধ্যে আমরা কিন্তু আছি। হোমিওপ্যাথির সৃষ্টি কীভাবে হয়েছিল আমরা এখানে কৃতিদা বা সৌমি আমাদের বলল, কিন্তু আমার যেটা মনে হয় যে হোমিওপ্যাথির সৃষ্টির একটা ফলো আপ মাত্র। আমাদের আদি বা অনাদি আয়ুর্বেদ শাস্ত্রে যে উল্লেখ আছে আধি ব্যাধি উপাধি, হ্যানিম্যান সেটারই নতুন সংস্করণ করলেন হেলথের ডেফিনেশনে। ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিংস। এর পরে বা আগে আমার জানা নেই এই স্পিরিচুয়াল ওয়েলবিংসের কথা কোথাও বলা আছে। আধি ব্যাধি উপাধি আপনারা হয়তো জানেন যে আধি মানসিক রোগ, ব্যাধি দেহের রোগ এবং উপাধি আধ্যাত্মিক রোগ। তো হোমিওপ্যাথিতে হ্যানিম্যান প্রথম যখন এটাকে নিয়ে এলেন হেলথের ডেফিনেশনে, এইটা আজকে কিন্তু সব থেকে বেশি ওভারলুক করা হয়েছে স্পিরিচুয়াল হেলথ। ফিজিক্যাল হেলথ মোস্টলি যত দিন যাচ্ছে তত আমরা কিন্তু ফাইন আর্ট থেকে ক্রুড আসপেক্টে চলে যাচ্ছি। আমাদের কাছে রুগীরা প্রথমেই বড় বড় ফাইল নিয়ে আসে, প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন নিয়ে আসে, সেটার দিকে সবার নজর চলে যায়, প্রথমেই ওইটার দিকেই নজর চলে যায়। ফলে আর কিন্তু ফাইনার দিকে এই রোগটা কেন হলো, কি হলো, কোন অর্গানিজম তৈরি করলো, কোনো একটা ব্যাকটেরিয়া, কোনো একটা ভাইরাস বা আদারওয়াইজ অন্য কিছু, সেটা নিয়ে আমরা পড়ে আছি। কিন্তু আমরা তার ফাইনাল আসপেক্টে যাই না। আমরা বিজ্ঞানকে যে ভাগ করি ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স, সেখানে কিন্তু এই কথাটাই বলা আছে, মাস অ্যান্ড এনার্জি কনজারভেশন। এই সৃষ্টির মূলে কিন্তু শক্তিই ছিল, শক্তি কিন্তু মাসের আকার ধারণ করেছে। আজকে আমরা যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি তা কিন্তু এই শক্তিরই রূপান্তর মাত্র। এটা আমার কথা নয়, এটা ফিজিক্সের কথা, সায়েন্স। তো ফিজিক্সের সায়েন্স যদি এই কথা বলতে পারে, তাহলে আরও সূক্ষ্মতর সায়েন্স কী কথা বলতে পারে? সেই সূক্ষ্মতর সায়েন্সটাই হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্স, অধ্যাত্ম বিজ্ঞান। এই স্পিরিচুয়াল সায়েন্সের কথা যে আমাদের আলোকপাত করা দরকার ছিল, হ্যানিম্যান যেটাকে শুরু করেছিলেন, অত্যন্ত দুঃখের বিষয় মডার্ন হোমিওপ্যাথিক এডুকেশন সিস্টেম সেটাকে একেবারেই ওভারলুক করে এই জায়গাটাকে পুরোপুরি অন্য জায়গায় নিয়ে চলে গেছে। ফলে আজকে আমরা যে এক্সপিরিয়েন্স, আমি যে হোমিওপ্যাথি শেখার যে অনুপ্রেরণা যার কাছে পেয়েছিলাম, তিনি সে অর্থে একজন ইলিটারেট পার্সন। হোমিওপ্যাথি সম্বন্ধে তার কোনোরকম কোনো কোয়ালিফিকেশন ছিল না, সেরকম এখানে কোনোরকম সেইভাবে লেখা পড়ানো হতো না। তখন যে কোয়ালিটি হোমিওপ্যাথি পেয়েছিলাম আজকে আমি কোয়ান্টিটির দিক দিয়ে হোমিওপ্যাথিকে অনেক উন্নতি, কিন্তু কোয়ালিটি কোথায়? তার কারণ হচ্ছে আমরা কিন্তু যত দিন যাচ্ছে হোমিওপ্যাথির যেটা মেন যে পারপাস, সূক্ষ্ম দেহ থেকে মন থেকে আরও যদি সূক্ষ্ম কিছু থেকে থাকে তার সার্চ করা, যে সেই যে ব্যাধিটি আমার কাছে নিয়ে এসছে তার শারীরিক না মানসিক না আরও সূক্ষ্ম কোনো কারণ আছে,
সেই জায়গাটা কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে। আজকে আমি যখন আমার স্টুডেন্টদের যখন শেখাতে যাই, যখন বলতে যাই, তখন দেখি যে একটা জায়গাতে গিয়ে আর বলাই যায় না। কারণ সেই জায়গাটা তাদের সাবজেক্টেও নেই, সিলেবাসেও নেই। ফলে আমি একটা কথাই বলতে পারি যে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, 30 বছর আমার প্র্যাকটিস বা আরও অনেক কয়েক বছর ছাত্রছাত্রীর সঙ্গে কাটানোর অভিজ্ঞতায় বলতে পারি, হোমিওপ্যাথির কোয়ান্টিটেটিভ ডেভেলপমেন্ট যথেষ্ট হয়েছে বা হচ্ছে, আরও হবে, কিন্তু কোয়ালিটেটিভ যে জায়গাটা সেটা কিন্তু অস্তমিত। খুব দুঃখের সঙ্গে আজকে এই অ্যানিম্যাল জন্মোৎসবে আমাকে কথাটা বলতে হচ্ছে, আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু এর থেকে বড় সত্য আমার কিছু জানা নেই। অসংখ্য ধন্যবাদ।